চলতেছে ২০২৪ সালে ৫ আগস্ট পর্যন্ত। এরপরে শুরু হয় এন্টি বাংলাদেশ রাজনীতি। সেটা কেমন আমি ব্যাখ্যা করছি। মুজিববাদ কবর দেওয়ার আস্ফালন আ কোন মতবাদের বিরুদ্ধে না, এটা বাংলাদেশের কনসেপ্টের বিরুদ্ধে আস্ফালন। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে মুজিববাদ কবর দেওয়া নিয়ে হাসনাত একটা কথা বলেছে। এরপরে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন জিয়াবাদ বা মুজিববাদ দুটোকে বাতিল করতে হবে। আসলে কি জিয়াবাদ বা মুজিববাদ বলতে কি আসলে কোনো কনসেপ্ট আছে? এই উপমহাদেশে আমরা একটা কনসেপ্ট পাই, সেটা হচ্ছে গান্ধীবাদ। বাংলাদেশে কি কোথাও কোনো বইতে বা কোথাও কি মুজিববাদ বা জিয়াবাদের কি কোনো আ দার্শনিক তত্ত্ব কি আপনারা পান? আমার তো মনে হয় না। আমি কোথাও বইতে কখনো এইবারের আগে আসলে এই শব্দগুলোর সাথে আমি পরিচিত ছিলাম না। যেমন যে কয়টা শব্দ আমি বলি পালংবাদ, মুজিববাদ, জিয়াবাদ, বস্তুবাদ এই শব্দগুলো বাংলাদেশের রাজনীতিতে এই ১ম। তো আমি যেটা বলব যে একমাত্র গান্ধীবাদই ভারতীয় উপমহাদেশে বা এখন তো আমরা বাংলাদেশ। তো টোটাল এই উপমহাদেশে আসলে মুজিববাদ, জিয়াবাদ বলে কোনো শব্দ নেই। একটা শব্দ ছিল সেটা গান্ধীবাদ এবং জিন্নাবাদেরও কোনো শব্দ নেই। তো ভারতীয় উপমহাদেশে গান্ধীবাদ বলতে সত্যিকার মতবাদ থাকলেও বাকিগুলো আলাদা মতবাদ হিসেবে দাঁড় করানোর মতো কিছু নেই। আরেকটা জিনিস আমি স্মরণ করিয়ে দেই যে, এই যে এখন যে বঙ্গবন্ধু এভিনিউ এই নামটা ছিল কিন্তু আসলে জিন্না এভিনিউ। আপনারা যারা ইতিহাস ঘাঁটেন তারা জেনে দেখবেন যে জিন্না এভিনিউ নামটাকে বদল করে আসলে বঙ্গবন্ধু এভিনিউ নামকরণ করা হয়। এখন আসলে অনেক কথা আসে তার মধ্যে একটা কথা বলি, জিন্নাকে নিজেদের বাপ যারা দাবি করছেন, জিন্না যাদের বাপ এটা ভেবে যারা গর্ব করছেন, এই রাজনৈতিক পজিশনের লোকজন ৫ আগস্টের সরকারের পতনকে বিপ্লব নাম দিতে চেয়েছে। আসলে এটা বিপ্লব না, একটা সরকারের একটা গণ-অভ্যুত্থান। একটা গণ-অভ্যুত্থান পাল্টালে একটা সরকার পাল্টায়। আসলে কি সিস্টেম পাল্টায়? সিস্টেম পাল্টাতে সময় লাগে। যে ছাত্র জনতার কথা বলা হয় অন্তত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হচ্ছে সেই জিন্না এভিনিউ ফিরিয়ে আনার আকাশ কুসুম স্বপ্ন দেখা জেনারেশন কিনা আমি জানি না। তবে সবাই না, আমি চাইবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের যে মানে একটা যে তারুণ্যের যে একটা জোয়ার সেটা অব্যাহত থাকুক। এই যে একটা কথা বলা হচ্ছে যে আমাদেরকে ঠকানো হচ্ছে বা আন্দোলনের সঠিক মোটিভ এটা থেকে তারা বের হয়ে আসুক। ছাত্র সমন্বয় থেকে শুরু করে যারা সরকারে আছে আমরা চাইবো তারুণ্যের এই জোয়ার ধরে রাখুক। রাজনৈতিক দলগুলো